আমাদের হাতে ক্ষমতা থাকলেও আমরা কাউকে কি করি না, আঘাত করি না। আমরা ভালোবাসতে শিখাই, কারণ খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে এসে ভালোবাসা শিখিয়েছেন আর ভালোবাসার মাঝে ইসলাম প্রচার করেছেন। তা আমি আপনাদের কাছে আহলে সুন্নতুল জামাতের হক আকীদা এই দেশের মধ্যে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া এবং জামিয়া আহমদে সুন্নিয়ার আলেমগণ যদি প্রচার না করতেন, অন্য দরবারকে আমি ছোট করে বলছি না, বাংলাদেশের সমস্ত দরবারের অবদান একদিকে, আর গাউসিয়া কমিটি তথা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া মাদ্রাসা দিয়ে যে অবদান দিয়েছেন, এটা শুধু বাংলাদেশ নয়, ভারতীয় উপমহাদেশ অনেক বড় কিছু। কারণ ওইখান থেকে লেখাপড়া করে মুফতি মুহাদ্দিস এগুলো বের হচ্ছে। নাহলে আজকে দেখতেন ওখান থেকে যদি আলেম বের না হইতো, আপনি কালিকা প্রসাদ মসজিদ সুন্নি ইমাম খুঁজলে অনেক সময় কষ্ট হয়, ইমাম দূর থেকে আনতে হচ্ছে। আপনাদেরকে আমরা একটা কথা, আমি শেষ মেসেজটা এটাই দেবো, গাউসিয়া কমিটি গঠন করেছেন, এটাকে আকীদা আহলে সুন্নাতুল জামাতের উপর রাখবেন। আমাদের মাঝে আহলে সুন্নাতুল জামাতের আকীদা পোষণ করতে গিয়ে আমরা অনেক সময় গাড়ি জুড়ে চললে অ্যাক্সিডেন্ট হয় না, এরকম বেশি জুড়ে চালায়েন না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আছে, ওই আকীদার উপর ভিত্তি করে আপনি চলবেন। তা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে আহলে বায়াত আমাদের ঈমানের অংশ, আর সাহাবায়ে কেরাম তাদের সম্মান, তাদের ইজ্জত, এটাও আমাদের ঈমানের অংশ। কারণ সাহাবায়ে কেরামকে আপনি গালি যদি দেন তাইলে আল্লাহ রাসূল কি পায়? কষ্ট পায়। তো নবীকে কষ্ট পাইলে ঈমানদার থাকবেন না। আপনি সব একদিকে, আমার নবী একদিকে, আপনি দুনিয়া সব একদিকে দিবেন, আমার নবী একদিকে। তো রাসূল যদি কষ্ট পায় তাইলে এখানে কি আপনি ঈমানদার থাকবেন? আবার আপনি আহলে বায়াতকে কষ্ট দিলেন, তো রাসূল কি কষ্ট পায় না? তাহলে আপনাকে বুঝতে হবে আহলে সুন্নাতুল জামাত যে আকীদা পোষণ করেছেন, আমরা সেই আকীদায় আছি। আহলে সুন্নাতুল জামাতের আকীদার মধ্যে সবচেয়ে বেশি অটল এবং অবিচল নিয়ে যে মাদ্রাসাগুলা আপনার বড় বড় আলেম তৈরি করতে আশা করব, এই গাউসিয়া কমিটি ভৈরব উপজেলা কালিকা প্রসাদ ইউনিয়নের উদ্যোগেও আপনার ভৈরবে যাতে জামিয়ার মতো বড় প্রতিষ্ঠান আল্লাহ কবুল করে। যদিও বা হায়াত আমরা না থাকতে পারি, ইনশাআল্লাহ ভবিষ্যতে গাউসিয়া কমিটির উদ্যোগে ভৈরবে মাদ্রাসা যাতে হয়, আল্লাহ কবুল যাতে করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর ভাবে